আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার নাহার পাম্পে, যেটা হচ্ছে মাগুরা বাস টার্মিনালের ঠিক পাশেই এই নাহার পাম্পটা, যেখানে গত 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম যে যাদের তেলের প্রয়োজন নেই তারাও তেল নিচ্ছিল, নিয়ে দেখা যাচ্ছে অতিরিক্ত তেল নিয়ে বাইকের থেকে আবার বের করে সেই তেলটা 200 টাকা 150 টাকা করে করে বিক্রি করতেছিল বাইরে। তো 2 দিন আগেই পোস্টটা করেছিলাম যে এগুলো আসলে দেখা উচিত। তো আজকে এই যে ম্যাজিস্ট্রেট সাহেবরা স্বয়ং এখানে এসে তত্ত্বাবধানে আছে এবং প্রত্যেকে যারা অযথা তেল নিতে আসছেন, যাদের বাইকের কাগজ নেই বা প্রয়োজন ব্যতীত যারা তেল নিতে আসছেন, প্রত্যেকেই এইখানে জায়গায় পাম্পের সামনে দাঁড়িয়েই হচ্ছে মামলা দিয়ে দিচ্ছেন এবং ম্যাজিস্ট্রেট স্যাররা, ওনারা পুলিশ সহ ওনারা নিজেরাই হচ্ছেন এইটা তদারকি করতেছেন যে কোনো সিরিয়াল মেনটেন করে, যেটা লম্বা লাইন এটা সিরিয়াল মেনটেন করতেছেন সবাই, যে তেলটা যাতে সুষ্ঠুভাবে বন্টন হয়, যারা মূলত নেওয়ার তারা এই নিতে পারে। আমরা এই মুহূর্তে কথা বলবো ম্যাজিস্ট্রেট স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে আপনারা যে নিজেরা থেকে তদারকি করতেছেন, এটা আসলে কোন কোন বিষয়টা আপনারা দেখছেন এখানে? আমরা দেখতেছি আসলে যে কোনো বাইকের মধ্যে তেল আছে কিনা। অনেক গাড়ি থাকে যে অল্প একটু তেল শেষ হয়ে গেলে আবার তেল নিচ্ছে, যাদের অনেক ভিতরে তেল আছে তাদেরকে আমরা দেখতেছি, বের করে দিচ্ছি। এবং পাশাপাশি গাড়ির কাগজপত্র আছে কিনা, রেজিস্ট্রেশন, তারপর ট্যাক্স টোকেন, তারপর হেলমেট আছে কিনা, এগুলো আমরা চেক করতেছি। আচ্ছা, এখন পর্যন্ত কি মামলা দিয়েছেন কয়েকটা? আমরা প্রতিদিনই কম বেশি মামলা দিয়ে থাকি। আজকে একজনকে 200 টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের গাড়ি কোনো কাগজপত্র ছিল না, হেলমেট ছিল না, এবং আমরা প্রতি সারিকে দেখছি। এরকম পেলে আমরা। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। লাইন ভঙ্গ করে না আসতে পারে, অবশ্যই সবাই সিরিয়াল মেইনটেইন করে তেল নেয়। ধন্যবাদ স্যার আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে যারা কাগজপত্র ছাড়া বা হেলমেট ছাড়া যারাই তেল নিতে আসতেছেন, প্রত্যেককেই মামলা দিয়ে দিচ্ছেন, যেটা এমনটি ম্যাজিস্ট্রেট স্যার নিজের মুখ দিয়ে যেটা শুনছিলেন। ধন্যবাদ সবাইকে। মুন্সি মোয়াজ্জেম হোসেন, দৈনিক অভয়নগর, মাগুরা।